প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন। আজকের আরেকটি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলছি, সেটি হলো হাসিনার পালিত পোশাকধারী গুন্ডাদের, খুনিদের আজকে প্রথম আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতে মানবতা অপরাধের কারণে তোলা হয়েছে। আজকে 8 জনকে আদালতে তোলা হয়েছে। যে 8 জনকে তোলা হয়েছে তারা দেশের বিভিন্ন এলাকায় ছাত্র জনতার উপরে বর্বরোচিত হামলা, গুলি চালিয়েছে। নিজেরা যেমন চালিয়েছে, তেমনি নিজেদের নির্দেশে অন্যরাও গুলি চালিয়েছে। এই হাসিনার পালিত এই যে মানুষগুলো, এই অমানুষগুলো বিচার হোক, এটা যেমন আপনারা চাবেন, ঠিক তেমনি আমিও চাইব। প্রিয় দর্শক, শুধু এই 8 জন নয়, বহু পুলিশ রয়েছেন, অনেক পুলিশ অফিসার রয়েছেন, গোপালগঞ্জের পুলিশ অফিসার রয়েছেন, যাদের মধ্যে মাত্র গুটি কয়েক কিছু লোক গ্রেপ্তার হয়েছেন। বেশ কয়েকজন পালিয়ে গিয়েছেন। সে হারুন, সে মেহেদি, সে বিপ্লব, তারা কোথায়? তারা কেন গ্রেপ্তার হলো না? কিভাবে বাংলাদেশের বর্ডার দিয়ে পার করে তারা চলে গেলেন? আওয়ামী লীগের নেতারা কিভাবে দেশ থেকে পালিয়ে চলে গেলেন? কারণ তারা পালিয়ে চলে যেতে পেরেছেন এই কারণে তাদের প্রেতাত্মারা এখনো বিভিন্ন স্থানে বহাল তবিয়তে রয়ে গিয়েছেন। এদেরকে রেখে বাংলাদেশের সংস্কার কোনোদিনও সম্ভব নয়। সংস্কার করা যাবে, কিন্তু এদেরকে রেখে বাস্তবায়ন অসম্ভব হয়ে পড়বে। তাই আমি মনে করি সংস্কার করবেন, পাশাপাশি এদেরকে চিহ্নিত করে এদেরকে বাস্তবায়ন করবেন, এদেরকে পদত্যাগে বাধ্য করবেন, প্রকারভেদে এদেরকে শাস্তি দিবেন। তাহলে দেশের মানুষ অনেকাংশেই তাদের পূর্বের যে অন্যায় অত্যাচারিত হয়েছে সেটি ভুলতে পারবেন। কিছুটা হলেও তারা শান্তি পাবেন। যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের আত্মা শান্তি পাবে। আসুন প্রিয় দর্শক, আজকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, যে বেশ কয়েকজন ভাগা ভাগা জিনিস, যারা কিন্তু গুম হত্যাচারের সাথে সাথে জড়িত ছিলেন, এর ভিতরে আছেন একজন সেনাবাহিনীর, বাকি সবাই পুলিশের। প্রিয় দর্শক, পুলিশের যারা ওসি, এদের উপরে একটা নির্দেশনা আসে, এরা তালিম করে। আবার অনেকেই আগ বাড়িয়ে সাধারণ পুলিশ সদস্য, তারা অনেক সাধারণ ওসি, যারা বিভিন্ন গোপালগঞ্জের ওসি, আওয়ামী লীগের, ছাত্রলীগের ওসি, তাদের অনুমতি প্রয়োজন হয় না। তারা যদি মনে করে এটা ডিসপাস করে দেবে গুলি করে। তারা যদি মনে করে তাকে মেরে ফেলা হবে। কারণ আইনের কাছে এদের কোনো জবাবদিহিতা ছিল না। কারণ এরা আওয়ামী লীগ, এরা মুজিববাদী আওয়ামী লীগ, এরা হাসিনার আওয়ামী লীগ, এরা গোপালী আওয়ামী লীগ। তাই এদেরকে নিকৃষ্টতম শাস্তি দেওয়া উচিত, সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত। এরা পশুর চেয়েও অধম। আজকে একজন একজন প্রসিকিউটর বলেছেন, বাংলার কসাই, তাকে স্লোভেনিয়ার একজন শাসকের মতো সাথে তুলনা করেছেন। যেই ব্যক্তিকে তুলনা করেছেন সেই ব্যক্তিটি হলো জিয়াউল আহসান, আয়নাগরের কারিগর, যার হাত ধরে ইলিয়াস আলী, যার হাত ধরে চৌধুরী আলমরা গুম হয়েছিলেন, সেই ব্যক্তিটি। তাকেও আজকে আদালতে, আন্তর্জাতিক মানবাধিকার আদালতে তোলা হয়েছে। আর এই আন্তর্জাতিক আদালতে উদ্বোধক ছিলেন শেখ হাসিনা, যেখান থেকে অনেক নেতাকে তিনি, নিরপরাধ নেতাকে তিনি ফাঁসিতে ঝুলিয়েছেন। আজকে শেখ হাসিনা কি ভাববেন? তিনি পালিয়ে যেখানে রয়েছেন সেখান থেকে কি ভাববেন? এদের যেখানে আজকে তাদেরকে যেখানে হাজির করা হয়েছে, আজ হোক, কাল হোক, পরশু হোক, আমি মনে করি অন্তত হয়তো আমি মারা যেতে পারি, দেখব না। আর শেখ হাসিনাও যদি মারা যেতে পারে, যদি মারা যেত, তো সেটা হলো অন্য হিসাব। মরণোত্তর বিচার হতে হবে।
শেখ হাসিনাকে এই আদালতে ভারত থেকে তুলে নিয়ে এসে আদালতে দাঁড় করাতে হবে। এই আদালতে রায় দিতে হবে, যে রায় খুনের সর্বোচ্চ শাস্তি কি, মানবতার অপরাধের সর্বোচ্চ শাস্তি কি, সেই ব্যবস্থা করতে হবে। আজকে আরেকটি যে কথাটা বললি নাই সেটি হলো, আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, এত সব কিছু বলা যাবে না, যাচ্ছে না, সময়ের অভাবে, সময় না মানে মিনিট যে এইটুকু আছে। প্রিয় দর্শক, আপনারা জানেন ওসি মাজহারুল ইসলাম, যিনি তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া অন্য জায়গায় তিনি বদলি হয়েছেন, কিন্তু ঢাকা থেকে ওনাকে কিন্তু যাত্রাবাড়ি এই আওয়ামী লীগের আমলে তিনি এই কয়েকটা সার্কেলের ভিতরে তিনি ছিলেন। তিনি হোম মিনিস্টার, সাবেক হোম মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের একজন রক্ষিত ডাইরেক্ট ডানহাত ছিলেন। সেই ওসি মাজহারুল ইসলাম তিনি কেঁদে দিয়েছেন, হাউমা করে কেঁদে দিয়ে বলেছেন আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আর আরেক কসাই মেজর জেনারেল জিয়াউল হাসান, তিনি হাত নেড়ে সংবাদ দিতে চেয়েছিলেন, পুলিশ সেখানে হাত নামিয়ে দেওয়া হয়েছিল। তিনি পুলিশের সাথে রুড়ো আচরণ করেছেন। কত বড় সাহস, কত বড় অসভ্য হলে এই ধরনের আচরণ করতে পারে। কারণ তার দিলটা ছিল ফাঁসাদ, সীমারার থেকেও বেশি। নিজ হাতে তিনি খুন করেছেন বিএনপি নেতাকর্মীদেরকে, সেহেতু তার কাছে এইগুলা কোনো বিষয় না। তিনি বলেন তিনি আয়নাগরে চাকরি করেন। আরে বেটা, আপনি আয়নাগরে চাকরি করেন নাই, কিন্তু আপনি তো আয়নাগরের কারিগর। আপনি ডিজিএফে কাজ করেছেন, আপনি র্যাবে ছিলেন, আপনি এখন এমটিএমসি যেখানে বলা হয়, যেখান থেকে আড়াইপেতে সকলের তথ্য উদ্ঘাটন করা হয়, সেখানে আপনি ছিলেন। তা আপনি তো একদিনই তৈরি হন নাই মেজর, আপনি তো স্টেপ বাই আপনি হয়েছেন। আপনাকে উড়ে এসে জুড়ে পড়েছেন মেজরে? না, আপনাকে অনেকগুলো ধাপ এগিয়ে আসতে হয়েছে। তাই ওই আয়নাগরের মতো আরো যদি শত আয়নাগর হয়, তার দায়ভার আপনার উপরে পড়ে। আপনার হাত ধরেই কিন্তু এর কাজ শুরু হয়েছে, গুমের কাজ শুরু হয়েছে, খুনের কাজ শুরু হয়েছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে। প্রশাসনিকভাবে এর দায় আপনি এড়াতে পারেন না। তো প্রিয় দর্শক, সামান্য কিছু আমি বলি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তো সেটাও আমি বলবো। আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে এই মামলার 8 আসামিকে গ্রেপ্তার দেখিয়ে শুনানি অনুষ্ঠিত হয় প্রথম, অর্থাৎ এই অন্তর্বর্তী সরকারের আমলের এই প্রথম একটি বিচারিক কার্যক্রম। ট্রাইব্যুনালে আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তবে যথাযথ আবেদন না থাকা আসামিদের পক্ষে শুনানি করতে পারেনি কোনো আইনজীবী। শুনানিতে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় প্রত্যেক আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পড়ে শোনান। এই সময় মাজহারুল ইসলামের বিরুদ্ধে সাভারের আশুলিয়া থানায় করা হত্যা ও লাশ পোড়ানোর কথা উল্লেখ করেন চিফ প্রসিকিউটর। এই সময় আসামি মাজহারুল ইসলাম কাঠগড়ায় দাঁড়িয়ে বলেন, বিজ্ঞ আদালত, আমি কখনো আসামি ছিলাম না। সুন্দর কথা, ছিলাম না। এ সময় তিনি মাথায় হাত দিয়ে কান্নায় ভেঙে পড়েন। এরপর তিনি বলেন, আমি কোনো হত্যাকাণ্ডে ছিলাম না, আমি ছাত্রদের পক্ষে ছিলাম, আমি ছাত্রদের সহযোগিতা করেছি। হাস্যকর বিষয়, উনি ছাত্রদেরকে সহযোগিতা করেছেন। অথচ গুলশান থানার তিনি ওসি ছিলেন সেই সময়। আসেন কথা বলি, সেখানে আরো 6 জন ছাত্র হত্যা মামলার তিনি আসামি। সেটার দায় কিভাবে এড়িয়ে যাবেন তিনি? আমি আগেই বলেছি, দেশের বিভিন্ন স্থানে, শুধু একটি থানায় নয়। পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আসলে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় মাজহারুল ইসলাম নয়, আরাফাত, কাফি ও শাহিদুল জড়িত ছিল। তবে মাজহারুল ইসলাম গুলশানে 6 ছাত্র হত্যা সরাসরি জড়িত ছিল। আসছেন এবার? এই সময় মাজহারুল ইসলাম কান্নাকাটি করতে থাকেন। খবর হয়ে গিয়েছে, তাজুল ইসলাম সেটা বলে দিয়েছেন। 6 ছাত্র হত্যার মামলার আসামি গুলশান এরিয়াতে। সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 8 জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলার পরবর্তী শুনানি দিন 19 ডিসেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে সকাল 10টায় দিকে পৃথক 2টি প্রিজন ভ্যানে করে 8 আসামিকে হাজির করা হয়। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জিয়াউল হাসানকে কেরানীগঞ্জ কারাগার থেকে একটি প্রিজন ভ্যানে আনা হয়। অপর 6 জনকে আরেকটি প্রিজন ভ্যানে কাশিমপুর কারাগার থেকে আনা হয়েছে। অর্থাৎ তারা 1-2 জন ছিলেন কাশিমপুরে, বাকি যে 6 জন ছিলেন বাকি যে 6 জন ছিলেন কাশিমপুরে, আর 2 জন ছিলেন কেন্দ্রীয় কারাগারে। তো
আসেন কারা কারা ছিল আমি একটু আরেকবার নামগুলো আমি বলে যাচ্ছি, আপনারা সেটা মানে স্মরণ রাখবেন। আমি বিস্তারিত পুরোটাই ডিসক্রিপশনে আমি দিয়ে দেব। সেটি হলো সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এনটিএমসির সাবেক পরিচালক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসান, যাত্রাবাড়ি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল হাসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার এসপি মোহাম্মদ আবদুল্লাহ আল কাফি, মিরপুরের সাবেক ডিসি মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লাহ, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার সাভার সার্কেল মোহাম্মদ শহীদুল ইসলাম, গুলশান থানার সাবেক ওসি মোহাম্মদ মাজাহারুল হক ও গোয়েন্দা পুলিশ ডিবি ঢাকা উত্তরের সাবেক মহাপরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন গত 27 অক্টোবর এই সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রিয় দর্শক, আমি মনে করি এখন হাসিনা কি বলবেন, হাসিনা কিভাবে এই সান্ত্বনা দিবেন এদেরকে। হাসিনার পালিতরা এই প্রথম হাসিনার সে আদালতে আজকে হাসিনার এই পালিত নরপশু, নরঘাতক, নরপিশাচ যারা হাজারো মানুষের মা বোনের দিল খালি করেছেন, অন্তর খালি করেছেন, অবশেষে তাদেরকে এই আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। জানি না বিচারিক বিষয় সামনে কি হবে, তবে কিছুটা হলো যে শান্তি পাবে মানুষ, এটাই হলো দেখার বিষয়। পরবর্তী ধাপের জন্য আমরা বসে আছি। হাসিনারও এই ধরনের বিচার হোক, কাঠগড়ায় দাঁড় করানো হোক, তাকে যেভাবে হোক রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে অগ্রাধিকার দিয়ে তাকে ভারত থেকে নিয়ে আসা হোক। এই হোক জনগণের মানুষের অধিকারের, মানুষের দাবি। আজকে এ পর্যন্তই। মনে রাখবেন, আমি আগেও বলেছি, আমার জন্য আপনি গর্ত করবেন, সেই গর্তে আপনাকে পড়তে হবে। আজ হোক, কাল হোক, পরশু হোক। আজ আপনার, কাল আমার। আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আপনারা ভালো থাকবেন। যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আপনারা সাবস্ক্রাইব করে আমাকে সার্বিক সহায়তা করবেন। পাশাপাশি আমি প্রতিদিন না আসতে পারলেও মাঝে মধ্যে আমি আপনাদের সাথে দেখা দিব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম।